সেদিন আমরা একটু বাইরে বের হয়েছিলাম। গন্তব্য পুলিশ প্লাজা। বড় কোনো পরিকল্পনা ছিল না, শুধু ঘোরাঘুরি আর একসাথে সময় কাটানোর ইচ্ছা। কিন্তু দিনটা যে এত সুন্দর স্মৃতি হয়ে থাকবে সেটা তখন ভাবিনি। সেদিন ছিল বিজয় দিবস উপলক্ষে বিশেষ সাজ। পুলিশ প্লাজায় ঢুকতেই চোখে পড়ল লাল সবুজ বেলুনে সাজানো পুরো পরিবেশ। চারপাশে বাংলাদেশের রং, লাল আর সবুজ একটা আলাদা উৎসবের অনুভূতি তৈরি করছিল। বিদ্যা ঢুকতেই চারদিকে তাকিয়ে খুব উত্তেজিত হয়ে গেল। ঢুকতেই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম। এত রং, এত আলো, বাচ্চাদের চোখে এসব যেন একটা রূপকথার জগৎ। তারপর আমরা স্কেলেটরের দিকে গেলাম। বিদ্যা স্কেলেটরে উঠতে ভীষণ পছন্দ করে। উপরে ওঠা, নিচে নামা, এই চলমান জিনিসগুলো বাচ্চাদের কাছে যেন এক ধরনের খেলাই। বিদ্যা বারবার উঠতে চাইছিল আর নামতে চাইছিল। ওর চোখে কোনো ভয় নেই, শুধু কৌতূহল আর আনন্দ। ঘোরাঘুরি করতে করতে দেখলাম বিদ্যা বারবার খেলনার দোকানে ঢুকে পড়ছে। এক দোকান থেকে আরেক দোকান, রঙিন খেলনা দেখলেই থামা যায় না। খেলনা কিনতেই হবে এমন নয়, কিন্তু দেখাটাই তাদের কাছে বড় আনন্দ। বাচ্চাদের কল্পনার জগৎ খুব বড়, আর এই দোকানগুলো সেই কল্পনাকে আরো রঙিন করে তোলে। এটার সাথে জামা লাগবে ম্যাচ করা। একটা দোকান থেকে বিদ্যার জন্য খুব কিউট একটা হেয়ার ব্যান্ড কিনলাম। মাথায় পরার পর ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। সেই দৃশ্যটা দেখে মনে হলো বাচ্চাদের খুশি করতে আসলে খুব বেশি কিছু লাগে না, একটু মনোযোগ আর ভালোবাসাই যথেষ্ট। হাঁটতে হাঁটতে হঠাৎই আরেকটা সুন্দর মুহূর্ত এলো। বিদ্যা নায়িকা পরিমণির ছবির সাথে ছবি তুলবে। মজার বিষয় হলো ও আমাকে ছবি তুলতে দেয়নি, ও নিজেই একা একা ছবি তুলবে পরিমণির সাথে। ওর কাছে হয়তো তখন পুরো বিষয়টা বোঝা ছিল না, কিন্তু ছবিটা তোলার সময় বিদ্যার মুখে যে আনন্দ ছিল সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছবিগুলো একদিন বড় হয়ে দেখলে নিশ্চয়ই ওর কাছে বিশেষ কিছু হয়ে থাকবে। ঘুরতে ঘুরতে বিদ্যা একটি ডায়মন্ডের দোকানে ঢুকে গিয়েছিল। দোকানের ভিতরের ঝকঝকে আলো আর সুন্দর গয়না দেখে বিদ্যা খুব আগ্রহী হয়ে গেল। নিজের মতো করে একটি সুন্দর আংটি চয়েস করলো। যদিও তখন কিনিনি, কিন্তু ও যেভাবে মনোযোগ দিয়ে আংটিটা দেখছিল সেই মুহূর্তটা খুব মজার আর স্মরণীয় ছিল। বাচ্চারা কত সহজেই বড়দের জিনিসেও আনন্দ খুঁজে পায়। কি খাবা? কি খাবা? কি খাবা? এত বড় না, সেটা এটা এটা চকলেট রোল। এই দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে। ও খালি বড়টা দেয়, এত বড়টা এখন খাইতে দেয়। কেক এটা না এটা? এটা না এটা? না কিন্তু Happy birthday to you. Happy birthday to you. খাও বিদ্যা খাও। এরপর খাওয়া দাওয়ার পালা। আমরা ব্ল্যাক ফরেস্ট কেক আর মোমো খেলাম। বিদ্যা কেকটা খুব আগ্রহ নিয়ে খাচ্ছিল। বাইরে খাওয়া জিনিসগুলো বাচ্চাদের কাছে আলাদা আনন্দ এনে দেয়, হয়তো পরিবেশের জন্য, হয়তো একসাথে থাকার কারণে। এভাবে সময়টা খুব দ্রুত কেটে গেল। এই দিনটা আমাকে আবার মনে করিয়ে দিল বাচ্চারা ঘুরতে ভীষণ ভালোবাসে। বড় জায়গা না হলেও চলে, নতুন পরিবেশ, একটু সময় আর প্রিয় মানুষ পাশে থাকলে তারা খুশি। তাদের আনন্দ খুব সহজ, কিন্তু সেই আনন্দটাই আমাদের বড়দের মন ভরিয়ে দেয়। সন্ধ্যার দিকে আমরা বাসে করে বাসায় ফেরার সিদ্ধান্ত নিলাম। বাসের একদম সামনের সিটে আমি আর বিদ্যা বসলাম। সামনে বসার উত্তেজনাটা ওর চোখে মুখে স্পষ্ট ছিল। রাস্তার গাড়ি, আলো, মানুষ সবকিছু ও খুব মনোযোগ দিয়ে দেখছিল। আমরা অনেক সময় ভাবি বাচ্চাদের জন্য বড় আয়োজন দরকার, কিন্তু আসলে একসাথে বের হওয়া, হাত ধরে হাঁটা, গল্প করা, গান শোনা, এই সাধারণ মুহূর্তগুলি তাদের শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে।
বিজয় দিবসের সেই পুলিশ প্লাজার ভ্রমণটা আমাদের জন্য ঠিক তেমনই একটি স্মৃতি হয়ে থাকবে। লাল সবুজ বেলুন, বিদ্যার হাসি, তার গান আর ছোট ছোট আনন্দে ভরা একটি দিন।